সুন্দরবন অঞ্চলে একটি গ্রাম ছিল। নাম হলো নিমাইপুর। ওই গ্রামে তিন বন্ধু থাকতো: রোহিত, রজত আর আকাশ। কিরে রোহিত, যাচ্ছিস তো মেলা দেখতে? আর রোহিত যাবি তো? রোহিত কি করবে জানি না, কিন্তু আমি যাচ্ছি মেলা দেখতে। তোরা যা, আমার ঠিক ভালো লাগছে না যেতে, আমি যাবো না। যাবি না মানে? চ, মেলাটা দেখে আসি। কতদিন পর মেলা বসেছে, আর তুই যাবি না বলছিস? না রে ভাই, তোরা যা, আমি যাবো না। যাবি না কেন বলছিস? চ, সবাই মিলে যাওয়া হবে। দেখ, আমার ওই মেলা দেখতে ভালো লাগে না, আমি যাবো না। তোরা যা। তুই মেলা দেখতে যাবি না তো কোথায় যাবি? কালকে জানিস, তাপস কাকার মোবাইলে আমি দেখলাম কি করে ভূত ডাকে। তোরা যদি বলিস তাহলে ওই জঙ্গলের মধ্যিখানে যে ওই বাড়িটা আছে না, ওই বাড়িটাই গিয়ে আমরা ভূতটা ডাকবো। তোরা রাজি থাকলে বল। হ্যাঁ, ভূত ডাকতে যাবি? তো আমার কোনো অসুবিধা নেই, আমি রাজি আছি। ওই রজতকে বল, ওর তো আবার ভয় বেশি। তোরা যাবি যা, আমি যাচ্ছি না, আমার প্রচুর ভয় করে। আমি একদম যাবো না ওখানে। তুই অত ভীতু কেন? চ, কিচ্ছু হবে না, তুই তো আমার সঙ্গে থাকবি, কোনো অসুবিধা নেই। না রে, আমি যাচ্ছি না। তুই যা করছিস, তোকে কি ভূতে মেরে দেবে নাকি আমরা থাকতে? চ, কিচ্ছু হবে না। চ রজত, আমরা আছি তো, তোর কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, তোরা যে খালি এত করে বলছিস, আমি যাব, কিন্তু একটা শর্তে। আমি এত করে বললাম তোদের মেলা দেখতে যেতে, তাহলে যদি তোরা কালকে মেলা দেখতে যাস, তবে আমি আজকে যাব। ঠিক আছে, কালকে আমি তাহলে মেলা দেখতে যাব, কিন্তু আজকে সন্ধ্যেবেলা সবাইকার তাহলে দেখা হচ্ছে তো জঙ্গলে। নে, ঠিক আছে, দেখা হবে আজকে তাহলে জঙ্গলের সামনে। ঠিক আছে, সন্ধ্যেবেলা দেখা হচ্ছে তাহলে। তিন বন্ধুর কথাবার্তা শেষ হওয়ার পর তারা যে যার বাড়ির দিকে রওনা দিল। তোদের কথা শুনে আমি এখানে চলে তো এলাম, কিন্তু আমার এখনো ভয় করছে। আমি বলছি শোন, আমরা এখানে থাকবো না, চ এখান থেকে চলে যাই, এসো মেলা দেখতে যাবো। সব থেকে ভালো ওটাই হবে। আমার কথা একটু শোন তোরা। রজতের কথা শুনে রোহিতের প্রথমে একটু রাগ হয়, তারপর সে নিজেকে সামলে নিয়ে বলে, চ, ভেতরে যে কি আছে দেখা যাক। চ তাহলে ভেতরে যাওয়া যাক। তোদের কথা শুনে আমি চলে তো এলাম, তাহলে বল এবার কি করতে হবে। হ্যাঁ রোহিত, বল এবার কি করতে হবে। শোন তাহলে ভালো করে, প্রথমে আমার সঙ্গে তোরা উঠে দাঁড়াবি। তারপর আমার সঙ্গে আমি যতবার বলবো চার্লি চার্লি আর ইউ হিয়ার, তোরা ততবার বলবি। শুধু এইটুকুনি বলতে হবে, তাহলেই ভূত চলে আসবে? হ্যাঁ রে, আমি তাপস কাকার ফোনে তো এটাই দেখলাম। তাহলে করা হোক। এরকম করিস নি, আমার ভালো লাগছে না, আমার প্রচুর ভয় করছে। এখান থেকে বাড়ি যাই আমরা। কিচ্ছু হবে না, শুরু করা যাক। এরপর ওই তিন বন্ধু রোহিতের কথা অনুযায়ী দাঁড়িয়ে পড়ল, আর তারা এক সুরে বলতে থাকলো, চার্লি চার্লি আর ইউ হেয়ার, 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 চার্লি চার্লি আর ইউ হেয়ার। কই কি হলো? কিছুই হলো না। সব ফালতু জিনিস তুই কেন দেখিস? আমি কি করবো বল, আমি তাপস কাকার ফোনে দেখলাম বলেই তো তোদের বললাম। চার্লিকে এত করে ডাকার পরও যখন চার্লি না হাসে, তখন তারা প্রথমে তো খুব হতাশ হয়ে পড়ে। কিন্তু তখনই পাশ থেকে একটা আওয়াজ আসে। বাইরে ওটা কিসের শব্দ মনে হলো যেন? দাঁড়া, আমি দেখে আসছি ওটা কিসের আওয়াজ। তখন রোহিত কিছু না ভেবেই চলে যায় বাইরের দিকে। এখানে তো কিছুই নেই, ওটা কিসের আওয়াজ হলো তখন? তবে কি আমরা ভুল শুনলাম? ওই তাই বাড়ি যাব। হ্যাঁ যাচ্ছি আকাশ। কি ছিল ওখানে? আরে ওখানে কিছুই নেই, চ বাড়ি যাওয়া যাক। তাহলে বাড়ি যাওয়া যাক। তারপর তারা হতাশ হয়ে নিজের বাড়ির দিকে চলে যায়, কিন্তু তারা জানে না তাদের পিছনে কত অজানা ঘটনা ঘটে গেল। কালকে তাপস কাকার ফোনে ফালতু ভিডিও দেখেছি, কিছুই তো এলো না। কালকে তোরা ওখানে গিয়েছিলিস? তুই কি সব ভুলে গেলি? তুইও তো কালকে আমার সঙ্গে গিয়েছিলিস। কই না তো, আমি তো কালকে তোদের সঙ্গে যাইনি। আমার তো প্রচুর ভয় করে, তোরা তো জানিস।
তাই আমি কালকে রাত্রিবেলা বাড়ি থেকেই বেরোইনি। কি বলছিস তুই? কালকে তুই আমাদের সাথে যাসনি? তবে ওটা কালকে আমাদের সাথে কে ছিল? তবে এখানে রহস্যের বিষয়, কালকে যদি ওটা রজত না হয়ে থাকে, তবে কি ওটাই ছিল চার্লি?